আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। 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 ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির পরিমণ্ডলে রবীন্দ্রনাথ ছিলেন, আছেন ও থাকবেন। সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ 22শে শ্রাবণ। আজ আমরা দিকে দিকে কবিগুরুর মৃত্যুদিন পালন করি, কিন্তু আমাদের সিটিভিএন একেডি প্ল্যানের একটি নিবেদন, বিশেষ নিবেদন, আজকে মৃত্যুহীন প্রাণ। কবি বলেছেন, অনন্তেরও পানে চাহি, আনন্দেরও গান গাহি, ক্ষুদ্র শোক ও তাপও না হিরে। মৃত্যুকে তিনি ক্ষুদ্রতায় নিয়ে গিয়েছেন। মৃত্যু মানে অমৃতের পথে যাত্রা। আজকে সেই অমৃতের পুত্রেরই দীক্ষের নানা আলোচনা আমরা করব। আজকে একটু অনুষ্ঠানটাকে আমরা অন্যরকমভাবে সাজিয়েছি। আমাদের সঙ্গে আজকে বেশ কিছু মানুষ উপস্থিত রয়েছেন, যারা তাদের সারা জীবনটাই কবিগুরুর আরাধনায় কাটিয়ে দিয়েছেন। সবার আগে আমি আলাপ করাই একেবারে আমার বাঁ দিকের একদম কোণ থেকে পূবালী দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন অলোক রায়চৌধুরী, সঙ্গে রয়েছেন গৌতম মিত্র, আর অবশ্যই আর দুজন মানুষ যারা ভীষণভাবে অপরিহার্য আমাদের অনুষ্ঠানে। দেবাশিস রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে, আর তবলায় রয়েছেন স্বাগতম। সঙ্গে রয়েছে আমি, এবং সঙ্গে রয়েছেন আপনারা, এবং আমাদের কমপ্লিট সিটিভিএন একেডির টিম রয়েছে আপনাদের সঙ্গে। তো শুরু করি। অলোকদা, একদম মৃত্যুহীন প্রাণ। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নবদূর আশায় আগে চলে যায়, নব নবদূর আশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া।
কেঁদে মারে ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়। লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে আশা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে আশা, শুধু যাওয়া। আসলে রবীন্দ্রনাথ এই শব্দটি উচ্চারণের মধ্যেই এক পূর্ণতার প্রকাশ। কবি বলছেন, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে। আবার তিনি বলছেন, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই যে হাসি কান্না হীরা পান্না, তারপরে আবার তিনি বলছেন যে বন্ধ এবং মুক্তি, অর্থাৎ বৈপরীত্যই মানুষের জীবন, বৈপরীত্যই প্রকৃতি। এই বৈপরীত্যকে যদি আস্বাদন না করা যায়, শুধু ভালোটুকু নেব মন্দটুকুকে দেখব না, তাহলে মনে হয় মানুষের পূর্ণতা প্রকাশ পায় না। রবীন্দ্রনাথের নামের উচ্চারণেই মানুষের পূর্ণতা, সম্পূর্ণ মনুষ্যত্বের প্রকাশ। তো আমরা আজকে চেষ্টা করব তার গানে, তার কবিতায় তাকে ধরার, তাকে চেষ্টা করার আমাদের, কারণ আমাদের কাছে আজকের অনুষ্ঠানটা কিন্তু মৃত্যুহীন প্রাণ। তো পুবালিদি, এবারে তোমার পালা। মৃত্যুহীন প্রাণ। আমরা আসলে আমাদের একটা প্রস্তুতি থাকে জীবনে, এই যে চলাটা, চলতে চলতে রবীন্দ্রনাথ বলেছেন যে সমস্ত যা কিছু চাওয়া পাওয়া সব চুকিয়ে ফেলতে হবে, তা না হলে সেই অনন্তে যাওয়াটা, অনন্তে মেশাটা হয়তোবা সম্ভব হয় না পরিপূর্ণভাবে। এই চুকিয়ে ফেলাটা রবীন্দ্রনাথের একটি গানে আমার এক্ষুনি মনে পড়ছে।
মধ্যরাতে স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণা তুরে এবার আমায় ডাকলে দূরে আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধূ আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধূ তারার আলোর প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি তারার আলোর প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে আজকে আমরা যদি বছরের হিসেব করি তাহলে কবিগুরুর মৃত্যুর পরেও ৭৬ বছর, আজ ৭৬তম বছর। কিন্তু আজও আমাদের কাছে তিনি ভীষণভাবে প্রাসঙ্গিক, চির আধুনিক। এখনও মনে হয় যে আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে সারা সপ্তাহ ধরে আলোচনা করি, মনে হয় এই তো তিনি হয়তো দইয়ের মালপো খাচ্ছেন, ভাগলপুরি সন্দেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন, খুনসুটি করছেন, হেমন্তবালাকে চিঠি লিখছেন, কিংবা স্ত্রীর অসুস্থতায় রাত জেগে বসে পাখার হাওয়া করছেন। তিনি এইভাবেই আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ আমরা সিটিভিএন একেডি প্লাস সারা বছর ধরে যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি করি, তাতে আমাদের কাছে তিনি কিন্তু আজকের দিনে বিষণ্ণতায় নয়, আনন্দের সাথে স্মরণীয় একটি দিনকে হিসেবে ভেবেছি আমরা। তাকে আমরা আনন্দের সঙ্গে স্মরণ করব, কারণ তিনি আমাদের পথ চলার মূল মানুষ, তিনি আমাদের পথিকৃৎ। এই যে অনুষ্ঠানটিকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ, তিনি না থাকলে তো আমরা এগোতেই পারতাম না। এইভাবে টানা একসাথে এতগুলো বছর ধরে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এবারে আমাদের চলে যাওয়া হচ্ছে গৌতমদার কাছে। গৌতম মিত্র, গৌতমদার গান শুনি অলোক দায়িত্ব আমরা। আমার কাছে পারমিশন দিচ্ছ নাকি? চলো, গাইবে তো ওই লোকটা। হ্যাঁ না, গৌতমদা এর আগে একদিনই এসছেন আমাদের মঞ্চে এবং আমরা আপ্লুত। গৌতমদার মতো মানুষ যখন আসেন এই মঞ্চে, আরও অনেক মনে হয় আমাদের দায়িত্ব বেড়ে যায়। নিশ্চয়ই। আমাদের প্রজন্ম, আমি আর পূবালি, আমরা মোটামুটি একটা প্রজন্মকেই রিপ্রেজেন্ট করছি। আমাদের আগের প্রজন্ম, তারও আগে, মানে আমাদের দুটো প্রজন্ম আগের শিল্পী কিন্তু গৌতমদা। এবং একটু আগেই আমরা কথা বলছিলাম যে আজকের অনুষ্ঠানে খুব মানানসই ব্যক্তিত্ব গৌতমদা, কারণ আমরা ছোটবেলা থেকে তার গান শুনছি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের গান যখন শুনতাম তখন খুব মুগ্ধ হতাম যে ওরে বাবা, গলা আর কি সুন্দর গান। যাই হোক, আমি কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে, উনি মহাজীবন, মহাত্মা ও মহামরণও বটে।
ওর তো মৃত্যু নেই, মৃত্যুহীন প্রাণ, ওর মৃত্যু নেই, তবুও তার চরণে প্রণাম, তাঁরই কথায়। হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ, হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ, হে মহাজীবন। আধার প্রদীপে জ্বালাও, শিখা পরাও, জ্যোতির টিকা করো হে আমার লজ্জা হরণ, লইনু শরণ, লইনু শরণ, হে মহাজীবন। পরশরতন তোমারি চরণ, লইনু শরণ, লইনু শরণ, পরশরতন তোমারি চরণ, লইনু শরণ, লইনু শরণ, যা কিছু মলিন, যা কিছু কালো, যা কিছু পীড় হোক, হোক, হোক তা ভালো, ঘুচাও, ঘুচাও সব আবরণ, লইনু শরণ, লইনু শরণ, হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ, হে মহাজীবন। কবি মৃত্যুকে দেখেছেন এক অন্তহীন দিক, তার মৃত্যুর এক অন্তহীন দিককে তিনি উপলব্ধি করেছেন, এবং তাই তো তিনি বলেছেন, আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তোরই আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সব কিছুকে সাঙ্গ করে মৃত্যুর দিকে তিনি তাকিয়ে রয়েছেন। কিন্তু কবি এক জায়গায় বলছেন, জীবনকে মৃত্যুর জানালার ভেতর থেকে না দেখে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায়, প্রথমে তা বড় দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে।
এই হচ্ছে কবির মৃত্যু সম্পর্কে উপলব্ধি। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোনো কারণে হ্যালো, হ্যালো। একটু সময় লাগবে আপনার আমাদের কাছে এসে পৌঁছতে। হ্যালো 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 নমস্কার। নমস্কার। আমি ছত্তিশগড় থেকে দেবাশিস ঘোষ। হ্যাঁ দাদা নমস্কার, বলুন। হ্যাঁ প্রথমে আজ রবীন্দ্রনাথের ৭৬তম প্রয়াণ দিবসে ওনাকে আমার পরিবার এবং আমি সমগ্র বাঙালির তরফ থেকে সব বাঙালি ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন। আর রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি যিনি আমাদের শয়নে স্বপনে সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। আর রবীন্দ্রনাথকে ছেড়ে আমরা এক বিন্দু থাকতে পারবো না। আর একটা আশ্চর্য ব্যাপার লাগে, আমরা সমস্ত মনীষীর জন্মদিন ইংরাজি সাল অনুযায়ী করি, কিন্তু একমাত্র রবীন্দ্রনাথের ক্ষেত্রেই আমরা আমাদের বাংলা সালকে আঁকড়ে থাকি। এটা একটা আমার কাছে আশ্চর্যের বিষয় এবং এত ভালো লাগে যে বাঙালিত্ব রবীন্দ্রনাথকে ঘিরে এত সুন্দরভাবে রয়েছে যে কিছু বলার নেই। যাই হোক, আজ মানে প্রকৃত যশা সমস্ত শিল্পীদের আমি মানে প্রণাম জানাচ্ছি। আজ অলোকদা রয়েছেন, পূবালিদি রয়েছেন, গৌতমদা রয়েছেন এবং সহযোগী শিল্পী যারা, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আমি দুটো গানে রিকোয়েস্ট করব, আমার খুব ইচ্ছে করছে শুনতে। চরণ ধরিতে দিও গো আমারে, আর তুমি রবে নীরবে। যদি যে কেউ শোনাতে পারেন খুব ভালো লাগবে, আমি সঙ্গে আছি। সেই আপনার রিকোয়েস্ট মানে মাঠে মারা যাবে না, 3টে আর্টিস্ট রয়েছে এখানে, তাই না? ওই গৌতম দা আবার খুঁজতে আরম্ভ করে দিচ্ছে কি। আমরা এবার অলোকদার গানে যাব। হ্যাঁ, কিন্তু তার আগে বলি, তুমি যে কথা বলছিলে, ওই দুঃখ না থাকলে তো জীবনটাকে স্পষ্টভাবে বোঝা যায় না। এটা রবীন্দ্রনাথের একাধিক গানে রয়েছে। আমি যখন এটা 10 বছর আগের ঘটনা, একটা স্ক্রিপ্ট পেয়েছিলাম, সেই মানুষটি নেই আজকে। না থাকায় খুব অসুবিধা হচ্ছে আমাদের, মানে এই বিষয়ভিত্তিক অনুষ্ঠানে গান নির্বাচন, অরুণ বসু বা ভাস্কর বসু একটা ফোন করলেই হতো শুধু। হ্যাঁ, প্রথমে হ্যাঁ না 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 পারবো না, হ্যান ত্যান, তারপর নিজে উপযোজক হয়ে এসে দিয়ে যাবেন। এইরকম নিজে আবার ফোন করে এই গান দিয়েছি, এই করো। তো বলেছিলেন যে দেখো, আমার একটা সিডির নামকরণ করেছিলেন, অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে। হ্যাঁ, বলে এই একটা লাইনেই রবীন্দ্রনাথকে বোঝা যাবে। এবং সত্যি সেই গানটা ধরে আমরা যখন এগোই, তখন দেখবো রবীন্দ্রনাথের জীবনে, অনেক বড় বড় মনীষীর জীবনে, নজরুলের জীবনে, রজনীকান্ত সেনের জীবনে, প্রিয়জন বিয়োগ ব্যথায় তারা মূর্যমান, হ্যাঁ, অতুল প্রসাদের জীবনে প্রিয়জনের বিয়োগ ব্যথায় তারা গান রচনা করেছেন। তারা রজনীকান্ত লিখছেন তোমারই দেয়া প্রাণে তোমারই দেয়া দুঃখ, যত দুঃখ এসছে তত গান লিখছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথের এই যে গানটা আমি করছি এখন, এর সঞ্চয়টা যদি একটু শ্রোতারা দেখেন, যে মৃত্যু পরবর্তী যে পরিবারে যে আবহাওয়াটা তৈরি হয়, সেটা কি সুনিপুণ শিল্পীর মতো তিনি এঁকেছেন তার কথা দিয়ে। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে,
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা শূন্য তারি বুকের পরে, জানি নাই তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আমার একটা জিনিস মনে হলো অলোকদার গানটা শুনতে শুনতে, যে ঈশ্বর চেতনা এটাই, আর কবিগুরু হচ্ছেন আমাদের কাছে ঈশ্বর। তিনি অবশ্য নিজে বলেছেন যে যে মানুষ মৃত্যুর ব্যথাতে কাতর, যে পিছনের টানে অর্থাৎ অন্তরের পিছু টানে যে নিজে সবসময় নিমগ্ন, তিনি তার জন্য বলেছেন যে তিনি তার সঙ্গে থাকবেন ঈশ্বর রূপে নয়, তিনি থাকবেন তার বন্ধু রূপে। যাতে রবীন্দ্রনাথকে আমরা বারবার আবৃত করতে পারলে আমাদের কাছে এই মৃত্যুটা না অত্যন্ত খাটো হয়ে যেতে পারে, কারণ মৃত্যুর মধ্যে যে পূর্ণতা রয়েছে, অনন্তের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্ণতা, অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলার পূর্ণতা, সেই পূর্ণতাকে উপলব্ধি করা যায়। তো পুবালিদির কাছে যাই এবার আমরা আবার একটু। হ্যাঁ, যে যে কথা এক্ষুনি বললেন অলোকদা, যে ঘর ভরা মোর শূন্যতারি বুকের পরে, দেখো পরপর এসে যাচ্ছে গান। এই গানের দুটো গান পরেই কিন্তু এই গানটা রবীন্দ্রনাথেরই সাজিয়ে দেওয়া। হ্যাঁ, একেবারে যে গানটা এখন গাইছে, এই যে সায়েন্স, এই যে বিজ্ঞান, এই রবীন্দ্রনাথ ঠিক করে গেছেন। আমরা বেচারিরা মাঝে মধ্যে তাকে ভাঙার চেষ্টা করি, কিন্তু ও যেটা গান বাঁচলো আমরা তো কিছু ঠিক করিনি গৌতম দা। ও যে গান কি করলো, এই রবীন্দ্রনাথ নিজেই অনুক্রম সাজিয়ে দিয়ে গেছেন তার। আগে পরের দুটো একটা আগে পরের গান। তোমার গান শুনতে শুনতে আমার মনে হলো আমি এই গানটা গাই। হবেই তো। তো একেবারে এই একই কথা, যে এই জীবনের আঘাত, জীবনের এই দর্শনটাই তাই, যে আঘাত পেতে পেতেই নিজেকে শুদ্ধ করা, একদম আঘাত করে নিলে চিনা, একদম নিশ্চয়ই। নিঠুর হে এই করেছো ভালো, 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 নিঠুর হে এই করেছো ভালো,
যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। কবি তো নিজেই বলেছেন না যে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে। তো আজকে আমরা গান দিয়ে তার এই মৃত্যুহীন প্রাণকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমরা এবার চলে যাব গৌতমদার কাছে। গৌতমদা যে গানটি গৌতমদা একটা রিকোয়েস্ট করি, আছে দুঃখটা করো না। আছে দুঃখ, হ্যাঁ হ্যাঁ আছে দুঃখ আছে মৃত্যু, লিখেছেন কি? আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এইটাই আসল মূল, একদম ওর মানে জীবনের মূল মন্ত্র ছিল। একেবারে দুঃখটা আসল না, দুঃখকে অতিক্রম করতে হবে, এবং ওই যে গানের লাইনটা আছে জয় বলে করতে দিই, হবে। যে অনন্তেরও পানে চাহি আনন্দেরও গান গাহি। এটাই হচ্ছে আসল কথা, আলটিমেট ডেস্টিনেশন তো আমাদের ওটাই, সেই জন্যই তো মৃত্যুহীন প্রাণ। মৃত্যুহীন প্রাণ। হ্যাঁ। এবং এই মৃত্যুহীন প্রাণ নামটি আমরা যখন ঠিক করছি যে কি অনুষ্ঠান হবে, অলোকদা এসেছিলেন সেদিনকে। অলোকদা বললেন যে অন্য কোনো ক্যাপশন নয়, এটাই হচ্ছে তাকে বিশ্লেষণ করার একটাই ক্যাপশন, সেটা হচ্ছে মৃত্যুহীন প্রাণ, যার কোনোদিনও মৃত্যু নেই। বাস্তব কথা তাই, মানে জীবনটাকে তো তৈরি করতে হয় এমনভাবে যে আমার মৃত্যুর পরেও মানুষ স্মরণ করে, তো আমাদের কদিন করবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করে যাবে। ঠিক। তাকে স্মরণ শুধু নয়, তাকে অবলম্বন করতে আমরা হবে। যেমন দুটো প্রজন্ম স্মরণ করছি, আর গৌতমদার গলা কি বলছে আজকে। হ্যাঁ চলো চলো বাবা, পড়ো। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু,
তবু প্রাণোদিত ধারা আসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তরঙ্গ মিলাই যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ সেই পূর্ণতার পায় সেই পূর্ণতার পায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ। এটাই তো বাস্তব। আজকে আমরা ওই জন্য মৃত্যুহীন প্রাণ এই ক্যাপশনে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আজকে যেহেতু ৭৬তম মৃত্যুদিনে আমরা রয়েছি, তাই আজকে তাকে এই মৃত্যুহীন প্রাণ তার বিশ্লেষণ থাকবে মৃত্যুর ভেতর দিয়ে অমৃতের পথে যাত্রার। তো গৌতম মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, অলোক রায় চৌধুরী, সঙ্গে রয়েছেন পুবালি দেবনাথ, সঙ্গে আমরা সবাই রয়েছি। তো গৌতমদাকে দিয়ে এবার অলোকদা আমরা এগোই, পুবালিদি গৌতমদার হাত ধরে আবার আমাদের কিন্তু এগোতে হবে, আমাদের দাদা মানুষ। পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে
যেতে কি অচেনা কুসুমের গন্ধে কি গোপন আপন আনন্দে কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন জবে কাপে ভুবন জবে কাপে সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন জবে কাপে ভুবন জবে কাপে সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যাবে ছিন্ন মৃত্যু আঘাত লাগে প্রাণে তোমার পরশ আসে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে কি যে গাইছো আর তোমরা দেখো, কি এই গায়ে গ- কাঁটা দিল গানটা শুনে আর আমার। বলছি তাই যে দেখো এই যে মডুলেশন এখন এই প্রজন্মে কিন্তু নেই এক্ষুনি গাইতে এগুলো গাইতে শোনা দরকার আমি তো। গান শুনতে শুনতেই বোয়ালিকে বলছি গান শুনতে শুনতেই বোয়ালিকে বলছি এটা কিন্তু তোমার কিছু বাড়ি ফাড়ি বলছি না গৌতম দা তুমি সেই পজিশনে নেই এখন বহু দিন পরে তুমি কিন্তু আবার সত্যি বলছি গৌতম দা আবার ফিরে পেয়েছো একদম। তোমার সেই মানে কণ্ঠ যৌবন এই গান আমরা শুনেছি শৈলেন দাসের গলায় এবং গৌতম দাও স্বীকার করেছে যে শৈলেন্দার কাছে শৈলেন্দার গান থেকেই আমি প্রথম শুনেছিলাম এই গান। হ্যাঁ, রবীন্দ্রভারতী সোসাইটিতে ওটাই প্রথম শুনেছিলাম। এই গৌতম দাকে বলেও দিচ্ছি আমি তারপরে আমি সুজিতা দিকে বললাম যে এই গানটা এই গান খুব শক্ত এখন পারবি না এবং ওই আমার মনে আছে তখন তো আমরা চান্স পাই না আমাদের চান্স পেতে অনেক কষ্ট করতে হয়েছে না হ্যাঁ তখন গৌতম দারা তখন মানে দেখতেও ভালো গৌতম মিত্র সুশীল মল্লিক এদের যেমন সুন্দর দেখতে তেমনি গান এরা গাইতে। হ্যাঁ প্রমিতা মল্লিক রমাদি মানে আমরা তো চান্স নেই কোনো আমরা শুনছি তো সেই রবীন্দ্রভারতী সোসাইটি জোড়াসাঁকোয় কোনোদিন ভুলবো না সেখানে হারমোনিয়াম
সে সবশেনই, শৈলেন্দ্রার কোনো স্কেল ছিল না। Am I right or wrong? একদম। আমি বললাম যে কিসে গাইবেন, বলে তবলা কিসে বাঁধা আছে দেখতো। মানে এটা অদ্ভুত মানুষ, অদ্ভুত মানুষ। বলে আমি যে গলাবাজি করে দিচ্ছি বলে গাইলেন। এইরকম শিল্পী, শৈলেন্দ্রার কথা মনে এলো। আবার পূবালীর একটা গানের সূত্রে মনে আসছে গীতা ঘটকের কথা। এই হচ্ছে স্টলওয়ার্ড রবীন্দ্রনাথের গানে। রবীন্দ্রসঙ্গীত তো মোহর্দি, বাচ্চুদি, হেমন্ত মুখোপাধ্যায়, সুবিনয় রায়, দেবব্রত বিশ্বাসে সীমাবদ্ধ নয়। থাকলে কিন্তু আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা এত আস্থাশীল হতে পারতাম না। সর্বব্যাপ্ত আজকে গীতা ঘটক যে গান শুনিয়েছেন, যে গান গৌতম দা আজকে শোনালো, আমার ভীষণ ভালো লাগছে। তো আমরা এবার একটু পূবালীদির কাছে শুনি গীতা ঘটকের বিখ্যাত, তার কণ্ঠে বিখ্যাত গান। একদম সিগনেচার একদম। হ্যাঁ, এইটা আমি গীতাদির কাছেও শুনেছি, মানে অসাধারণ। আর আমার গুরু ডক্টর শৈলেন দাস, উনিও মানে অসাধারণ গাইতেন। উনি আমাকে গানটা শিখিয়েছিলেন। একটা সাধক শিল্পী ছিলেন, মানে একদম, ঠিক একদম। শিল্পী না। আমি যেখানে দেখছি না, এটা অন্য জগতে বিচরণ করছেন, একদম। অন্য ভাবে আছেন। হ্যাঁ, তারপর কি পূবালীকে নিয়ে ঘুরতেন তো। হ্যাঁ। ওই আমার মনে আছে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন করছি, ওই আমরা সম্মেলনী, শৈলেন্দ্র পূবালীকে নিয়ে চললেন। হলো আমার আগেই ওকে দেবে। হ্যাঁ, মানে এই যে মাস্টার মশাই গিরি গাইডেন্সটা, মানে একটা তাকে তৈরি করা, দারুণ, সত্যি দারুণ। তাই। এই গানটা আমি খুব ছোট্ট তখন বোধহয় স্কুলে টুলে পড়ি, তখন কাকু এই গানটা আমাকে শিখিয়েছিলেন এবং একটা অনুষ্ঠানে গাইয়েও ছিলেন আমাকে। কিন্তু আমি একটু তাল ছাড়া গাই ওটা। হ্যাঁ, করো। এখনো গেল না আধার, এখনো রহিল বাধা। এখনো গেল না আধার, এখনো রহিল বাধা। এখনো মরণ ব্রত জীবনে হলো না সাধা। এখনো গেল না আধার, এখনো রহিল বাধা। কবে যে দুঃখ জ্বালা হবে রে বিজয় মালা। কবে যে দুঃখ জ্বালা হবে রে
কেন যে মিছে চাহিছে কেবলি পিছে, এখনো কেন যে মিছে চাহিছে কেবলি পিছে, চকিতে বিজলি আলো চোখেতে লাগালো ধা ধা, এখনো গেল না এখনো রহিল কে এরকম বাত। গান চট করে গাওয়া যায় না। আজকে এই দুজনকে নিয়ে আমার বসা খুব ভুল হয়েছে, এটা বুঝতে পারছি। মাঝখানে আমি স্যান্ডউইচ হয়ে যাচ্ছি তুই একেবারে। এবার ব্যাপারটাকে না ব্রেক কর, Break কর। জানি জানি গো দিন যাবে, ওটা গাইবি। বাবা এই কি সুন্দর বলে দিল না। আচ্ছা চলো চেষ্টা করছি। আসলে এই দেখো, এই হাউসফুলের নানা রকম ব্যাপার আছে তো। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি সৌম্যমিত্রের আবৃত্তি মানে 1 ঘন্টায় শেষ টিকিট। দেবব্রত বিশ্বাসের নাম দেওয়ার দরকার নেই, এবং একজন বিশেষ শিল্পী, হ্যাঁ 1 ঘন্টায় শেষ। শেষের দিকে বিতর্কিত। শেষের দিকে হ্যাঁ বিতর্কিত, তারপরে বলতে হতো হ্যাঁ বিতর্কিত বললে, 1 ঘন্টায় বিতর্কিত বললে ও আর কিছু আধ নেই। ঘন্টায় আচ্ছা শেষ। তারপরে দেখা যাচ্ছে কি পীযূষকান্তি সরকার 2 ঘন্টায় শেষ। কিন্তু এখন হাউসফুল করতে গেলে গেঞ্জি বিতরণ করতে হচ্ছে, আমি তোমায় বলছি। এই আছে 2-1 দিনের মধ্যে একটা অনুষ্ঠান, গেঞ্জি যারা কিনবে, যেন দেবাশিস শোনো, তোমার এইসব জামা কাপড় পরলে চলবে না, কিন্তু যারা গেঞ্জি কিনবে তারা টিকিট পাবে, এবং সেই গেঞ্জি পরে হলে বসে ফাংশন দেখতে হবে। বিপণনের কত রকম কায়দা। কিন্তু আমরা যখন সৌম্যমিত্রের আবৃত্তি দেখেছি, শুনেছি, 8 থেকে 80 সবাই কিন্তু একই রকম ভাবে নিয়েছে। এ প্রজন্মের যে বিশেষ গান, সেগুলো কিন্তু একটা প্রজন্মের অ্যাপ্রিসিয়েশনের উপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে একেবারে। ঠিক কিনা বলো? তারা না করতে পারছে, আমাদের আপন না করতে পারছে, তারও আগে, তার আগের লোকজন তো দরজা জানলা বন্ধ করে বসে আছে একদম, আমরা তাও শুনি। সুতরাং জনপ্রিয়তা যে শর্তটা যে কি জানি না, গেঞ্জি বাতাসা দিয়ে তো কিছু হবে না, এতো হরিণ লুট হচ্ছে না। আচ্ছা গৌতমদার কথাই রাখি। জানি জানি গো দিন যাবে, দিন যাবে, দিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, দিন যাবে, দিন যাবে, একদা কোন বেলা শেষে মলিন রবি করুণ হেসে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে, পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে, তবু তবু দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। তোমার কাছে আমার এ মিনতি, এ মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিলে কেন।
পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি। তোমার কাছে আমার এ মিনতি, এ মিনতি, এ মিনতি। জানি 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 গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। তোমার কাছে আমার এ মিনতি, এ মিনতি। যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি। তোমার কাছে আমার এ মিনতি, এই মিনতি, এই মিনতি। জানি 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 গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। সঙ্গ যাবে হবে ধরার পালা, ধরার পালা। যেন আমার গানের শেষে থামতে পারি সমেশে, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা। এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা। সঙ্গ যাবে হবে ধরার পালা, ধরার পালা, ধরার পালা। জানি 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 গো দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। কি অসম্ভব ভালো গাইলেন অলোকদা। আপনি একটু আগে বলেন যে আপনি দুজনের মাঝখানে পুরো স্যান্ডউইচ হচ্ছেন, স্যান্ডউইচ হলে যে একটা অন্তরা দুবার গিয়েছি, কথার ভুল করেছিলাম তাই আজকে না শুধরালে রবীন্দ্রনাথ চট করে ডেকে নিতে পারে ওই জন্য। না, তখন কবি বলছেন না যে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলাই করব খেলা এই আমি। তিনি বলছেন যে নতুন নামে ডাকবে মোরে নতুন আসবো যাব চিরদিনের এই আমি। এটাই তো বাস্তব ওই যে কথা। শুধু যাওয়া আসা স্রোতে ভাষা প্রথমেই গিয়ে দিয়েছি, একদম। আর দেখো- একটা গানের সঙ্গে একটা গান ইন্টারলিঙ্ক। হ্যাঁ, আর এইখানে তো একটি কবিতার কথা মনে পড়ছে, আমরা তো শুধু গানই গাইছি। এই যে বলছেন প্রাণ মরিতে চাহি না এই সুন্দর ভুবন, একটু একটু আমার খুব পড়তে ইচ্ছে করছে, বলো। যদিও খুব একটা ভালো হবে কিনা আমি জানি না। খুব ভালো হবে, চলো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়।
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদেরই মাঝখানে লোভে যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় মৃত্যুহীন প্রাণ, এবং এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তিনজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, গৌতম মিত্র, অলোক রায়চৌধুরী এবং পূবালী দেবনাথ, তাদের সঙ্গে আমাদের আজকে এই মুহূর্তে শেষ পর্যায়ের পথ চলা। তো গৌতমদার গান দিয়ে আমরা আবার এই পর্যায়ের অনুষ্ঠান শুরু করি। এটি অনুরোধের গান ছিল, তাই এটি গাইছি, সেটা প্রাসঙ্গিক হবে বলেই গাইছি। কবি বলছেন, যুক্ত করহে সবার সঙ্গে, মুক্ত করহে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, তৃপ্ত তোমার ছন্দ। তিনি সংসারী ছিলেন, এটা সত্য, কিন্তু তিনি অন্তরে ছিলেন সন্ন্যাসী।
তাই তো তিনি এই সুন্দরের সাধনায়, সত্যম শিবম সুন্দরের সাধনায় সারাটা জীবন ব্রতী হলেন। যখন তিনি তাকে পেলেন, তার উপলব্ধির বর্ণনাই হচ্ছে এই গান। তো আমরা এবার একটু চলে যাই পুবালিদি একেবারে। হ্যাঁ, আমার একটি গানের কথা মনে হচ্ছে, যেটা বলেছো, অন্তহীন প্রাণ। করো। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, সেই সুরেতে জাগবো আমি। দাও দাও মোরে সেই কান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, ভুলবো না আমি, ভুলবো না আর সহজেতে আমি ভুলবো না। সেই প্রাণে মন উঠবে মেতে, মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ। সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে। সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে। সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে। সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে। আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লগ মোরে। আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লগ মোরে। অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান, সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি। বাহ, আমরা কিন্তু আজকে চেষ্টা করেছি একটু গান বেশি শোনার, একটু ওনারা দীর্ঘদিন ধরে রবি ঠাকুরকে নিয়ে তারা কাজ করছেন, তাদের উপলব্ধির কথা শোনার। তাই আপনাদের সঙ্গে হয়তো কথাটা আমরা একটু কমই বলছি আজকে। তো আমরা অলোকদার গানে যাই। মোর পথিকের বুঝে এনেছো এবার, মোর করুণ রঙিন পথ এসেছে এসেছে। আহা অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রব। পথিকের বুঝিয়ে এনেছো এবার। সে যে সাগর পারের বাণী, মোর পরাণে দিয়েছে আনি। সে যে সাগর পারের বাণী, মোর পরাণে দিয়েছে আনি। আহা তার আখির তারায় যেন গান গায় অরণ্য পর্বত
এসেছে, মোর দুয়ারে লেগেছে রং, অধিকের বুঝিয়ে এনেছ এবার। দুঃখ সুখে এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় দুনয়ন। দুঃখ সুখে এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় দুনয়ন। ওগো নিদারুণ পথ জানি জানি, পুনঃ নিয়ে যাবে টানি। ওগো নিদারুণ পথ জানি জানি, পুনঃ নিয়ে যাবে টানি। আহা তারে চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে, যাবে সে স্বপন এসেছে এসেছে অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রং, অধিকের বুঝিয়ে এনেছ এবার। আমরা আজকের মৃত্যুহীন প্রাণ এই অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। একদম শেষে দুটো কথা বলতে ইচ্ছে করে, একেবারে নিজের কথা। রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভা। তিনি খণ্ডকালের হয়েও তিনি সর্বকালের। তিনি ভারত আত্মার চির উন্নত শির, তিনি অন্যায়ের প্রতি বলিষ্ঠ প্রতিবাদ, তিনি ভারত আত্মার চির বিগ্রহ। তাই তো একেবারে নিজের মনের কথায় বলি, আমি যতবার দেখি ততবার অবাক হই, এবং অবাক হতে হতে হে রবীন্দ্রনাথ, তোমার উদ্দেশ্যে পাঠাই আমার শতাব্দী শেষের বিনম্র প্রণাম। আজকে অনুষ্ঠানের শেষে যারা এসেছেন আমাদের এখানে তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং তাদের সমবেত একটি সঙ্গীত দিয়ে আমরা অনুষ্ঠানটিকে শেষের দিকে নিয়ে যাব। তবে আমাদের এই মৃত্যুহীন প্রাণ এই অনুষ্ঠানের আজকে কিন্তু প্রথম পর্ব আমরা করলাম, আগামীকাল দ্বিতীয় পর্ব থাকবে আপনাদের জন্য। তো আমরা একদম গানে চলে যাই। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যেখানে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যেখানে,
আমার নিখিল তোমাকে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানি